নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে। আজকে যাব সাভার একটা মন্দিরে। ওখানে শ্রী বিল্বমঙ্গল গুরু মহারাজ আসবেন ভাগবত পাঠ এবং আলোচনা করতে। তো যাই হোক, ওখানে আমরা একটা টিম সহকারে যাচ্ছি। আমার পাশের যারা প্রতিবেশীরা আছে আর বিশেষ করে রঞ্জিতদার উদ্যোগেই আমরা এই মহতী অনুষ্ঠানে যাচ্ছি। তো আমরা একটা বড় বাস ভাড়া করেছি, কারণ অনেক ভক্তরাই যাচ্ছেন এই ভগবত পাঠ আলোচনা শুনতে এবং শ্রবণ করতে। যাই হোক, আমরা সবাই গাড়িতে যথাসময় এসে উঠে পড়েছি। যে যার স্থান নিয়ে নিয়েছে। আমিও আমার মেয়েকে নিয়ে বসে পড়েছি। আমরা সামনে বসেছি, আমার হাজব্যান্ড ও পিছনে ছিল, কারণ মহিলাদের সামনেই বসানো হয়েছে আর ছেলেদেরকে পিছনে বসানো হয়েছে। যাই হোক, আমরা বসে পড়লাম। ওই যে আমার হাজব্যান্ড পিছনে বসে আছে আর অন্যরাও আছে। তো এদিকে বিকেলবেলা আমাদের এই যে গাড়ি তো ছেড়ে দিল, আর বিকেলবেলা বাজারে একদম চারিদিকে দোকানপাট বসে গিয়েছে। বিকেলবেলায় দেখা যায় যে অন্যান্য দিনের মানে সকালের থেকে বিকেলে বাজারঘাট বেশি বসে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। গাড়ির থেকে নেমে সবাই হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছিলাম। মোড়ের মাথায় গাড়িটা রেখেছে, কারণ ভিতরে যাওয়ার সুযোগ নাই এজন্য। তো আমরা কিন্তু সবাই মিলে আমাদের টিম সহকারে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, লাইটিং বা বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজিয়েছে। খুব ভালো লাগছিল রাস্তাটা। রাস্তার গেটটা এত সুন্দর করেছিল। তো আমরা এই যে মন্দিরের গেটে কিন্তু দাঁড়িয়ে পড়েছি, এটাই মেন গেট। তো এই গেটকে অতিক্রম করে আমরা মন্দির আঙিনায় প্রবেশ করব। তো সবাই কিন্তু আমরা রাস্তা পার হয়ে এপারে চলে এসেছি। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। যাই হোক, প্রথমেই আমরা মন্দির আঙিনায় প্রবেশ করলাম, ভগবানকে প্রণাম করে নিলাম। তো সকল ভক্তরা কিন্তু আমরা ঢুকে পড়েছি। আমাদের টিমে কিন্তু বেশ লোক ছিল, প্রায় 70 থেকে 80 জন এর মতো লোক ছিল। তো আমাদের দাদা রঞ্জিত দা সামনে ছিলেন, আমাদের পথ প্রদর্শক, উনি সামনে ছিলেন। উনি ওখানে প্রবেশ করে ওখানকার সকল যারা ভক্তরা আছেন বা ওখানকার কমিটির যারা লোকেরা আছেন তাদের সাথে মত বিনিময় করলেন, আলিঙ্গন করলেন এবং প্রণাম করলেন উভয়দের। যাই হোক, মন্দিরটা কিন্তু ভিতরে ঢোকার পরে আমার এত ভালো লাগছিল। মন্দিরটা এত সুন্দর সুন্দর ছিল। আর এই যে মেইন মন্দির, রাধা গোবিন্দের মন্দির। তো প্রথমেই মন্দিরে প্রবেশ করেই রাধা গোবিন্দকে দর্শন করলাম এবং বন্ধুরা তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। এখানে কিন্তু প্রচুর ভক্তরা রয়েছে, ভক্তরা এসেছে। আর এখানে মন্দিরে কীর্তন চলতেছিল, সবাই এক নাম হরিনাম কীর্তন করছিল। অনেক ভক্তরা এখানে এসেছে। আর এই যে রাধা গোবিন্দের মন্দিরটা দেখে এমনিতেই মানে প্রাণ মনে হয় যেন শীতল হয়ে আসে, এত সুন্দর লাগছিল। ভগবানকে দর্শন করতে পেরে খুবই ভালো লাগছিল। আসলে এই সব কিছুর জন্য দাদা রঞ্জিত দাকে আমরা প্রণাম জানাই, বারবার অসংখ্য প্রণাম জানাই, কারণ ওনার মানে প্রেরণায় আমরা এইসব জায়গায় আসতে পারি বা আমাদের আসার সুযোগ করে দেন। তো যাই হোক, মন্দিরের পাশেই একটা বাড়ি, এটাই হয়তো বা ওনাদের মালিকানা বাড়ি, ওই মন্দিরের যারা প্রতিষ্ঠাতা তাদেরই বাড়ি হবে হয়তো বা। বাড়িটাও খুব সুন্দরভাবে সজ্জিত করেছে, বেশ ভালো লাগছিল। যাই হোক, এবারে আমরা মানে মন্দির আঙিনায় এবারে স্থান নিব, মানে বসবো এবং ভগবানের নাম কীর্তন শুনবো। এখানে অন্য অন্য ভক্তরা যে কীর্তন করছিল, সাথে নৃত্য করছিল, খুব ভালো লাগছিল। হরিনাম কীর্তন করছে, নৃত্য করছে, সবার মুখে মুখে হরিনাম কীর্তন এক নাম ধ্বনিত হচ্ছে। খুব ভাল লাগছিল। এতটা মানে মনোরম একটা মনোমুগ্ধকর পরিবেশ, খুবই মনটাকে এবং উৎফুল্ল প্রফুল্ল করে দেয় ভগবানের নাম কীর্তন শুনলে। যাই হোক বন্ধুরা, এই যে আমিও এখানে কিন্তু স্থান নিয়ে বসে পড়েছি। এখানে কেউ নিচে মাদুরেও বসেছে, আবার চেয়ার নিয়েও অনেকে আসন গ্রহণ করেছে। যাই হোক, এখনও কিন্তু গুরু মহারাজ আসেননি, যার প্রত্যাশায় এখনও অনেক মানুষ বসে আছে। সবাই তার মানে ধৈর্য ধরে তাকে দর্শন করবে, তার সান্নিধ্যে পাবে। তো যাই হোক, বলতে বলতে ওই যে গুরু মহারাজ ঢুকে পড়লেন এদিকে। তো উনি এখন মাত্র মাদারীপুর থেকে উনি এখানে আসলেন, কিন্তু ওনার নিজ বাসভবন হচ্ছে সাতক্ষীরা। তবে মাদারীপুরে ওনার একটা পাঠ ছিল গতকাল, ওখান থেকে পাঠ শেষ করে আজকে এখানে এসেছেন। উনি একটু সামান্য সময়ের জন্য বিশ্রাম নিয়ে কিন্তু ওনার আসনে উনি চলে এসেছেন। সকল ভক্তরা ওনার পদধূলো নেওয়ার জন্য সবাই একাগ্র
চিত্তে বসে থাকে যে ওনার একটু পদধূলি নেবেন, নিজের জীবনটাকে সার্থক করবেন, কারণ উনি হচ্ছেন পরম ভক্ত। কারণ ভগবানকে তো কেউ কখনো চোখে দেখেনি, মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। কারণ কিছু কিছু মানুষ আছে যে আসলে সত্যই জীবন্ত মানে ভগবান বলা যায়। কারণ আমরা এটাও জানি যে জীবের মধ্যেই ভগবান বিরাজমান করেন, তবে আমরা এরকম মানুষের মধ্যেই ভগবানকে দেখি। গুরু মহারাজ এবারে ভাগবত পূজা করেই তারপরে তিনি তার ভাগবত পাঠের মূল পর্বে প্রবেশ করবেন এবং ভগবত পাঠ আমরা শুনবো তার মুখে। সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার নমো ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সহিত্রায় সপুত্রায় সকলত্রায় নমঃ বরহাপিলাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলক্রান্তমগণ্ডং কঞ্জক্ষাং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধুরেণস্তবিনম। গুরু মহারাজকে এবারে মাল্যদান করলেন, ওনারই শিষ্য। তো যাই হোক, মাল্যদান করে ওনাকে অভ্যর্থনা জানালেন। এবারে মহারাজ কিন্তু মেইন যে পর্ব ভাগবত আলোচনা বা ভাগবত পরিবেশনা, তো তার মধ্যেই উনি প্রবেশ করছেন এবং আমাদের মতো অধম ভক্তদের জ্ঞান বিতরণ করবেন। যাই হোক, আমরা কিন্তু প্রায় 3-3.5 ঘন্টা কিন্তু ওনার পাঠ শুনলাম। পাঠ শুনে উনি বিশ্রাম করলেন, মানে বিশ্রাম দিলেন পাঠ, উনি একটু রেস্টে গেলেন। কারণ হচ্ছে ওনার শরীরটা খুবই খারাপ ছিল, ওনার জ্বর ঠান্ডা। ডাক্তার তো ওনাকে নাকি বলেছেন যে উনি কথা যাতে খুব মানে না বলে, মানে আস্তে কম বলে। তারপরও হচ্ছে ধর্মকর্ম হচ্ছে বড় মানে একটা অন্যরকম ব্যাপার, যেটা হচ্ছে ডাক্তার বা কারোর নিষেধ মানে না। যাই হোক, উনি আমাদের জন্যই এখানে এত দূরে এসেছেন। তো এদিকে মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা, যে মন্দিরটা কতটা সুন্দর কারুকাজ করেছে। আমার তো খুবই ভালো লাগছিল মন্দিরের ভিতরের কাজকর্মগুলো দেখে। এত সুন্দর দৃশ্যপটগুলো তৈরি করেছে, খুবই সুন্দর এবং নিখুঁতভাবে। খুবই ভালো লাগছে মন্দিরটা। আর এখানে এখন দেখো যে ভিতরে কিন্তু কোনো লোকজন এখন নেই, সকল ভক্তরা কিন্তু চলে গেছে। আর এখন প্রায় 11:30 বাজে। আমরাও এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের টিমে যত লোকজন ছিল সবাই প্রসাদ নিয়েছে, তো এখান থেকে প্রসাদের ব্যবস্থাও ছিল, সবাই প্রসাদ নিয়েছে ভক্তরা। তো প্রসাদ নিয়ে আমরা এবারে বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিতরের এই যে তোমাদের মেইন যে মূল অনুষ্ঠানটা তোমাদের আংশিক শেয়ার করলাম, অবশ্য পুরোটা শেয়ার করতে পারলাম না। তারপরে তোমাদের কতটুকু কি ভালো লাগলো বা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। তো বন্ধুরা দেখো, এই যে মেইন মন্দিরের সামনের গেটটা, আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন বাসার দিকে যাব, যাত্রা করেছি। তো ঠাকুর ভালো ভালোই আমাদের বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে, কোনো বিপদ আপদ হয়নি, ভালোভাবে সবাই এসে পড়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি, এখন গাড়িতে উঠব, গাড়িতে উঠে বাসায় চলে যাব। তো যাই হোক বন্ধুরা, যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থেকো, পাশে থেকো। অবশ্যই লাইক কমেন্ট করো, একটু উৎসাহিত করো। তো আজকের মতো আর বেশি কথা বলবো না, বাড়াচ্ছি না। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি, যে যার মতো করে আবার আসন নিয়ে পড়ছি, এবারে বাসার দিকে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।
নতুন কোনো একটা পর্ব নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।